ইয়াসাল্লুনাকা কামা নুসাল্লি, ও নবী আমরাও নামাজ পড়ি আর ধনী ব্যক্তিরাও নামাজ পড়ে। ওয়া ইয়াসুমুনাকা কামা নাসুমু, তারাও রোজা রাখে আমরাও রোজা রাখি। আল্লাহর নবী বললেন তো কি হয়েছে, ঠিকই তো আছে, তারাও রোজা রাখবে তারাও নামাজ পড়বে, তোমরাও রোজা রাখবা তোমরাও নামাজ পড়বা। তারা বলল হুজুর আমাদের কথা শেষ হয় নাই। ওয়ায়াতাসাদদাকুনা বিফুজুলি আমওয়ালিহিম, কিন্তু তারা যখন দান সদকা করে, তারা যখন আল্লাহর রাস্তায় টাকা ব্যয় করে, সম্পদ ব্যয় করে, আমরা তো তখন তাদের সাথে সম্পদ ব্যয় করতে পারি না। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, আমি এমন একটা সিস্টেম তোমাদেরকে শিক্ষা দিয়ে যাব, যেই সিস্টেম যদি তোমরা মানো, ওই সাহাবারা দান করার পরে যেই পরিমাণ সমান সওয়াব পায়, আমার আল্লাহ সেই পরিমাণ সওয়াব তোমাদের নামে লিপিবদ্ধ করে দিবে। বুঝতেছেন কথা? গরিব সাহাবী এসে বলল, সাহাবারা যে হুজুর তারা দান করে, সেই দানের সওয়াব তো আমরা পাই না, আমরা পারি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে। আল্লাহর রাসূল বললেন, আওয়ালাইসা মান জাহালাল্লাহু লাকুম মা তাসাদদাকুনা বি, তোমাদের কেমন একটা পদ্ধতি শিক্ষা দিয়ে গেলাম, ওরা দান করে যেই সওয়াব পাবে তোমরাও সেই সওয়াব পাবে, কিন্তু তোমাদের দান করতে হবে না। আল্লাহর রাসূল বললেন, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ, যদি তুমি একবার বলো সুবহানাল্লাহ, ওরা টাকা পয়সা সম্পদ সদকা করে যে সওয়াব পাইছে, আমার আল্লাহ তোমার নামের পাশে সেই সওয়াব দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি 100 টাকা দান করলেন, আর আমি বললাম আপনি ধনী আমি গরিব, আমি বললাম সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলতে আছে ও যতটুকু সওয়াব পাইছে তুমিও তার পরিমাণ সওয়াব পাইছো। ওয়া বিকুল্লি তাকবীরাতিন সাদাকা, তাকবীর মানে আল্লাহু আকবার, যদি তোমরা বলো আল্লাহু আকবার, আমার আল্লাহ ওই সদকা করার সমপরিমাণ সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবে। ওয়া বিকুল্লি তাহলিলাতিন, যদি তুমি মসজিদে হোক বাড়ি হোক যেখানেই হোক, যদি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ওই সদকার পরিমাণ সওয়াব তোমাকে দিয়ে দিবে। ওয়া বিকুল্লি তাহমিদ, যদি একবার বলো আলহামদুলিল্লাহ, ওই সদকার পরিমাণ সওয়াব তোমাকে দিয়ে দিবে। এক কথায় গরিবরা দান করবে, এই ধনীরা দান করবে, গরিবরা খালি পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ওরা লক্ষ কোটি টাকা ব্যয় করে যেই সওয়াব পাইতেছে, আপনি শুধু মুখ দিয়া কথা বলে সওয়াব পাইতেছেন। বুঝতেছেন? রাসূলের হাদিস, গরিবদেরকে রাসূল শিক্ষা দিচ্ছে। এখন তারা তো টাকার প্রতিযোগিতা করতো না, ধনী সাহাবারা এটা শুনছে, এই গল্প এই কাহিনী তারা শুনছে, এখন তারাও দান সদকাও করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তারাও দিদারসে বাড়াইছে পড়া। এবার গরিব সাহাবারা বলল, হুজুর আপনি তো যেই শিক্ষাটা আমাদেরকে দিয়ে দিলেন, এই ধনী সাহাবারা তো সেই শিক্ষা নিয়ে গেল। কারণ গরিব সাহাবারা গেছে রাসূলের কাছে, হুজুর যে শিক্ষা দিয়েছেন এরা শুনছে, তারা এখন এই আমল করে দিদারসে, এখন কি করব? আল্লাহর নবী বললেন, তারা কথার কারণে বলার কারণে সওয়াবের জন্য তারা পাঠ করতেছে, তাতে তাদের সওয়াব হবে, এখানে আমার কিছু করার নাই। এজন্য এই হাদিস থেকে শিক্ষা, আপনি টাকা না দিতে পারেন, সুবহানাল্লাহ বলতে পারেন না,